মাদার ডে উপলক্ষে একটা অনুষ্ঠান হলো, আপনি পুরোটা পরিচালনা করলেন, এই নিয়ে আপনি কি বলবেন? এরকম একটা ইভেন্টের অংশ হতে পারাটাও মানে ইটস বিন এ প্লেজার ফর মি। প্রচুর অনুষ্ঠান করি, সেটা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, এটা প্রফেশন আমার। কিন্তু যখন কোনো অনুষ্ঠানের সঙ্গে একটা বেশ এটা ইমোশনাল কানেকশন তৈরি হয়, সেটা একটা মন ছুঁয়ে যাওয়ার মতন অনুভূতি দেয়। তো এখানেও তাই, কারণ এখানে এমন অনেক ডক্টরসরা রয়েছেন, প্লাস যারা স্পেশালি ফেলিসিটেড হলেন, সমাজের তিনজন ভিন্ন ধারার মানে প্রথিতযশা ব্যক্তিত্ব, যারা প্রমাণ করে দিয়েছে যে প্রফেশনাল ওয়ার্ল্ডে কখনো কোনো জেন্ডার সেন্ট্রিক কিছু থাকে না আর কি। এই যে জেন্ডার সেন্সিটাইজেশন একটা ব্যাপার, যে এটা ছেলেদের, এটা মেয়েদের, মেয়েদের জন্য এইটুকু নয়, ছেলেদের জন্য এটা, মানে এই যে ব্যাপারটা, মানে এটা কে করলো, এই নিয়মটা প্রচলিত কার, কোন আইনে আছে, কেউ কোথাও জানে না। এটা একটা সমাজ দর্শন, একটা ভাবনা চিন্তা, একটা সিস্টেম নিজেরাই গড়েছে, নিজেরাই সেটা ভাঙছে আজকে। তো এই ভাঙাটা দরকার ছিল, এটা হয়তো আরও আগে দরকার ছিল, এটা এখন হচ্ছে। তবে যেদিনই হোক না কেন, মানে যে কোনো জিনিস আমরা বলতেই পারি যে সেটা তো একদিনে হয় না, কিন্তু একদিন হয়। এবার যে একদিন হয়, সেই একদিনটা উদযাপন করাটা দরকার হয়ে পড়ে, যাতে অনেক অনেক মানুষের কাছে মানে অ্যাট আ টাইম আমরা একটা বার্তা দিতে পারি যে যা হচ্ছে সেটা খুব ভালো হচ্ছে। আর কোনো প্রফেশনেই কিন্তু ছেলে মেয়ে অমুক তমুক এরকম ব্যাপার কেউ ভাগ করে দেওয়ার আমরা কোনো বিধাতা নই, বরং বিধাতা যার ভাগ্যে যেটা লিখে দিয়েছে, সেটা ছেলে হোক মেয়ে হোক। মেয়েরা আজকে যদি সাকসেসফুল ক্যাব ড্রাইভার, বাস ড্রাইভার, মেকানিক হতে পারে, তাহলে ছেলেরাও কিন্তু ইকুয়ালি ডান্সার হতে পারে, শেফ হতে পারে। কোনো টেরিটরি কিন্তু মেল ডমিনেটেড, ফিমেল ডমিনেটেড এরকম হওয়াটাই উচিত নয়। এটার এই যে মানে বিভাজনটা, এই যে ব্যারিয়ারটা ভাঙছে এই 2026-এ দাঁড়িয়ে, এটাই আমাদের গর্বের। বর্তমান জেনারেশন বিধাতা, আপনি যেটা বললেন, বিধাতাকে অনেকেই মানে না, এটা নিয়ে আপনি কি বলবেন? বিধাতা কে মানে না আমি জানি না, মানে আমি তো জানি সব কিছুতেই ঈশ্বরের বাস। আমি প্রচণ্ডভাবে ঈশ্বর বিশ্বাসী, এবং আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই তার নিজের কাজের প্রতি 100% পরিশ্রম থাকে, কন্ট্রিবিউশন থাকে, কিন্তু তবুও সবাই তো একটা কাজে সমান সফল হতে পারে না, তাই না? তো সেটা তো কোথাও একটা আছে, কেউ একটা ঐশ্বরিক শক্তি, একটা ইউনিভার্সাল পাওয়ার, একটা এনার্জি, যেটা আমরা হয়তো দেখতে পাই না। ফিজিক্স বিশ্বাস করে একটা এনার্জি ইজ দেয়ার, ঈশ্বর কিন্তু ফিজিক্সের কাছে একটা এনার্জি, আমার কাছে হয়তো একটা মূর্তি, কারোর কাছে হয়তো একটা বই, কারোর কাছে হয়তো একটা মন্দির। সেটার জন্য কিছু যায় আসে না, মানে যত মত তত পথ। কিন্তু এইটুকু বিশ্বাস করি যে মানুষের পাশে থাকতে পারলে এবং মানুষের কাজ করতে পারলে এখানে মানে সবটা আমার বলে কিছু হয় না, আমার পরেও একটা কিছু আছে যেটা ওপরওয়ালার মর্জি, যেটা বিধাতার ব্যাপার, এবং যেখানে একটা ইউনিভার্সাল পাওয়ার বা এনার্জি, একটা শক্তি সবটাই কাজ করে। এটাকে দেখা না গেলেও এর অনুভব আছে। ম্যাডাম, সারা জীবন ধরে মায়েরা তাদের জীবন উৎসর্গ করে চলেছেন বা করেন, এটাই স্বাভাবিক। কিন্তু আজকের যুগে এমনও দেখা যায় যে মায়েরা তাদের সন্তানকে আস্থা করে ছুঁড়ে ফেলছে, এটা যদি একটু বলেন। কে কোন সিচুয়েশনে দাঁড়িয়ে কোন কাজটা করেছে, এটাকে এইখানে দাঁড়িয়ে বিচার করাটা খুব ডিফিকাল্ট। কারণ আমি যদি এখন বলতে যাই যে যিনি ঘটনাটা ঘটিয়েছেন, তিনি কোন মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, কি স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছেন, তার জীবনের প্রকৃত গল্পটা, মুদ্রার আরেকটা পিঠ না জেনে বিচার করা কিন্তু উচিত নয়। একটা চোরকে আপনি শাস্তি দিতেই পারেন, কিন্তু একটা নেকলেস চুরি আর একটা খিদের জ্বালায় পাউরুটি চুরি কি এক? কোনোদিন দুটোকে এক মাত্রায় কি ফেলা যায়? নিশ্চয়ই যায় না। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটুকুই বলতে পারি যে কাউকে বিচার করার আগে তার মানে ব্যাক স্টোরিটা জানাটা না ভীষণ দরকার, যেটা আমরা ভীষণ না এত মানে এত কি বলবো, মানে এই কম সময় এত অসহযোগিতা করি মানুষের সঙ্গে, এবং খুব অসংযমী আচরণ করে ফেলি মাঝে মাঝে। আমরা বুঝতে চাই না, খুব অল্প জিনিসে আমরা উত্তেজিত হয়ে পড়ি, রেগে যাই, রিঅ্যাক্ট করি। আমরা হয়তো আপনি যে সিচুয়েশনটা বললেন, এই মুহূর্তে দাঁড়িয়ে কাউকে যদি এরকম সামনে দাঁড় করানো যায়, মানে পাবলিক আউটরেজ হবে, মেয়েটাকে পিটিয়ে দাও। কিন্তু অ্যাকচুয়ালি মেয়েটার অভাবের দিন, মেয়েটার খিদের জ্বালা, মেয়েটার ওপর হওয়া অত্যাচার, শারীরিক মানসিক সবটা মিলিয়েই, কেউ প্রেগনেন্ট হয়েছে, মেয়েটা কি একা একা হয়ে গেল? কে জানলো ওর সঙ্গে কী ঘটনাটা ঘটেছে? কেউ জানার চেষ্টাই করে না। আমার মনে হয় সুস্থ স্বাভাবিক সমাজে এই বিবেচনাটা প্রত্যেকের মধ্যে জাগ্রত হওয়াটা খুব দরকার, যে কাউকে আমরা একপেশেভাবে জাজ না করে তার প্রপার সিচুয়েশনটা আগে জানি, বুঝি, তারপর তার রিহ্যাবিলিট করি, তারপর তাকে বিচার মানে কাঠগড়ায় দাঁড় করাই আর কি। আপনার নাম? আমার নাম লাবণ্য দত্ত।